محمد نبينا بنور هدينا من مكة حبيبي نور سطاع المدينة من صلى صلاته প্রশ্ন করেছেন যে সবচেয়ে রমজানুল করিমের মধ্যে হতভাগা ব্যক্তিকে, রমজানুল করিমের মধ্যে সবচেয়ে হতভাগা ব্যক্তিকে। এই রমজানুল করিমের মধ্যে এই প্রশ্নটার উত্তর দিচ্ছি আমার ভাই এই মাওয়া টিভির সাথে থাকবেন ইনশাআল্লাহ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় ভিউয়ার্স, মাওয়া টিভির নিয়মিত দর্শকবৃন্দ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জি, আমার এক ভাই প্রশ্ন করেছেন যে সবচেয়ে রমজানুল করিমের মধ্যে হতভাগা ব্যক্তিকে, রমজানুল করিমের মধ্যে সবচেয়ে হতভাগা ব্যক্তিকে। এই রমজানুল করিমের মধ্যে এই প্রশ্নটার উত্তর দিচ্ছি আমার ভাই এই মাওয়া টিভির সাথে থাকবেন ইনশাআল্লাহ, আপনার উত্তরটা পেয়ে যাবেন। তো রমজানুল করিম মাস এটা এমন একটা মাস যেটা আমাদের মাঝে এসেছে আমাদেরকে পবিত্র করার জন্য, আমাদেরকে ক্ষমা করানোর জন্য, আমাদেরকে সওয়াবের ভাগী করানোর জন্য। যেমনটি হাদিসে পাকের মধ্যে এসেছেন, হযরতে সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মদিনার তাজদার নবী কুল সরদার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে ইরশাদ করতে শুনেছি, এই রমজানুল মাস তোমাদের কাছে এসেছে, এতে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে বন্দী করে ফেলা হয়। ওই লোকই, আমার নবী বলেন, ওই লোকই সবচেয়ে বঞ্চিত এবং হতভাগা পৃথিবীর জমিনে যে রমজান মাস পেয়ে নিজের গুনাহকে মাফ করাতে পারে নাই। আমার নবী বলেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত করেন যে আমার নবী বলেন, পৃথিবীর জমিনে ওই মানুষই সবচেয়ে বড় হতভাগা যে রমজান শরীফ পেল, রমজান শরীফ পাওয়ার পরে নিজের গুনাহকে মাফ করাইতে পারে নাই, ওই মানুষটাই হতভাগা। প্রিয় ইসলামী ভিউয়ার্স, আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। এই হাদিসের পাক থেকেও বোঝা যাচ্ছে যে মাজমাউ যাওয়াইদ কিতাবের মধ্যে এই হাদিসখানে এসেছে যে রমজান শরীফ পেয়ে যে মানুষটা নিজের গুনাহকে মাফ করাতে পারেনি, রমজানে ক্ষমা হয়নি, সেই মানুষটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় হতভাগা। তার গুনাহ কখন মাফ হবে? যখন সে রমজানে মাফ করাতে পারেনি। সেই জন্য প্রিয় ভিউয়ার্স, বেশি বেশি করে তওবা করুন, ইস্তেগফার করুন। এই রমজান শরীফের মধ্যে নিজেদের গুনাহ মাফ করানোর জন্য, আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করুন। আল্লাহ আমাদেরকে এই রমজানুল করিমে নিজেদের গুনাহ মাফ করানোর তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।